শুভ সকাল বন্ধুরা। তো আজকের আমার জীবনের নতুন একটা অধ্যায় খুলতে চলেছে, নতুন একটা অধ্যায়ে পরিণত হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আমার গৃহপ্রবেশ, ভুল বললাম, আজকে আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান। তো সকাল সকাল আমি আমার মেয়েকে কোলে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখানে দেখো আমার বাড়ির আত্মীয় স্বজনরা, আমার মাস্তা শ্বশুর দাঁড়িয়েই আছেন সামনে। তো এনার নামে পুজো হবে। তোমাদেরকে তো আগেও বলেছি যে আমাদের বাড়ি হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের নামে কোনো কিছুই নয়। সমস্ত ভিত পুজো থেকে ছাদ ঢালাইয়ের পুজো থেকে সমস্ত সব কিছু আমার মাস্টার শ্বশুরের নামে, যেহেতু আমাদের নিজেদের ছাদ ঢালাই মানে ছাদ দেওয়া বাড়ি করতে নেই, তার জন্য। আর এই হচ্ছে রাস্তা, আর ওখানে রান্নাবান্না সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে অলরেডি। সকালের টিফিনও বানানো কমপ্লিট, দুপুরের রান্নাটাও চেপে যাচ্ছে। আর এখানে সবাই পুজোর তোড়জোড় করছে। এখন অনেকটাই সকাল, ব্রাহ্মণ ঠাকুর এসে গেছেন, আর উনি ওনার মতন এখানে গোছগাছ করে নিচ্ছেন। সকালবেলা টাইমটা ফাঁকা পেয়েছি বলে একটু ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার খুব ভালো লাগছে এটাই যে অনেক দিন ধরে তোমাদেরকে বলেছি আসবো নতুন বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান শুরু করব, কিন্তু সেটা করতে পারিনি। আর দেখো আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। তো গৃহপ্রবেশের জন্য আমাদের বাইরে যেতে হবে। তো এখন ব্রাহ্মণ ঠাকুর বললেন যে সবাই মিলে 5 জন এও মিলে বাড়িটাকে আগে প্রদক্ষিণ করতে হবে। তো তার জন্য আমরা 5 জন এও রেডি হয়ে গেছি। তো আমার বড় ননদ মাথায় কুলো নিয়েছেন, আর আমার আর ননদেরা সবাই পাশে দাঁড়িয়ে আছে, আর আমি তো ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। তো দেখো বাড়ির সামনে একটা তুলসী পিঁড়ি, কত সুন্দর লাগছে দেখতে। তুলসী পিঁড়িটা কিন্তু খালি নয়, ওখানে তুলসী গাছ বসানো আছে। হালকা আবছা বোঝা যাচ্ছে, কিন্তু তুলনামূলক ছোট হয়ে গেছে। কি করব বলো, সুযোগ সুবিধায় আমরা করে উঠতে পারিনি ওটা তো ঠিকঠাক মতন। তো চলো বন্ধুরা, টাইম তো আছেই, সব কিছু করে নেব। তো আমি ক্যামেরাটা ধরেছিলাম বলে আমার ননদের মেয়ে বলছে, মামি তুমি যাও, আমি ক্যামেরা ধরে দিচ্ছি। তো ওর মতন ও ক্যামেরাটা একটু ধরে দিয়েছে, আর আমি সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। তো চলে আসলাম পরে রেডি হয়ে তোমাদের সামনে। আর এই দেখো পুজো অলরেডি হয়ে গেছে, আর আমি এখানে বসে প্রসাদ সাজাচ্ছিলাম। আমাকে বাইরে কেউ যেতে দেয়নি, মানে যাওয়ার সুযোগই দেয়নি, আমাকে এই ডিউটিটা দিয়েছে। ভেবেছিলাম কত কিছু শেয়ার করব, ফার্স্ট ও লাস্ট A to Z শেয়ার করব, কিন্তু হয়ে উঠতে পারিনি। তো চিন্তা করো না, গৃহপ্রবেশের অনুষ্ঠান যখন মিটে গেছে, তো এইবার থেকে নতুন নতুন ভিডিও নতুন বাড়িতে এসে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো এখন একটু কীর্তন হবে, কারণ সন্ধ্যাবেলা একটু নাম কীর্তন না হলে নতুন বাড়িতে ঠিক ভালো লাগে না। তো সবাই বলছিল যে একটু সন্ধ্যাবেলায় কীর্তন দাও, তো তাই দেওয়া হয়েছে। আর এখানে সবাই বসে আছে, সবাই কীর্তনের আয়োজন করছেন, আর এনারা খুব সুন্দরভাবে ভক্তি ভরে খুব সুন্দর কীর্তন করেছেন। যাক, খুব ভালো লাগছে গৃহপ্রবেশের দিন সারাদিন পরে সন্ধ্যাবেলায় একটু এত সুন্দর পুজো, সত্যি খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, আর কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। হাই ফ্রেন্ডস, তো এই হচ্ছে আমার গৃহপ্রবেশের ছোট্ট ভিডিও। যেমন পেরেছি, যতটুকু পেরেছি ঠিক ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এর থেকে বেশি আর সম্ভব হয়নি, কারণ প্রচুর কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তোমাদেরকে তো সবটা দেখাতে পারিনি। আর যে ক্যামেরাটা ধরে দেবে সেরকম মানুষও আমি পাইনি। তো সবাই যে যার মতন কাজে ব্যস্ত ছিল, তো কাকে আর বলবো। তো চলো বন্ধুরা, যেটুকু পেরেছি আমি মনে করছি এটাই অনেক আমার কাছে। তো তোমরা এটুকুতে খুশি হও প্লিজ। এর থেকে আর বেশি কিছু আমি পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আমার মনে হয় না যে একটা গৃহপ্রবেশের জন্য এর থেকে আর বেশি কিছুর দরকার আছে। এটা প্রুফ হিসাবে এটাই যথেষ্ট। হ্যাঁ, হয়তো আরও ভালোভাবে A to Z অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু কি বলবো, সুযোগ হয়নি, মানে তেমন কাউকে পাইনি যে ক্যামেরাটা তাকে বলবো যে ধরে দাও বা করে দাও। তো যাই হোক, তো আমার এই ছোট্ট গৃহপ্রবেশের ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও, আর আশা করবো খুব ভালো লাগবে। তো চলো, নতুন বাড়িতে ফার্স্ট ভিডিও আজকের থেকে শুরু করলাম। সবাই খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছে, বিশ্রাম নিয়েছে বলে কারোর আওয়াজ পাচ্ছ না, কিন্তু এই সুযোগটা আমি আর হাতছাড়া করলাম না। মানে সারাদিন পরে এই সুযোগ পেয়েছি তোমাদেরকে একটু কথা বলবার, একটু
শেয়ার করবার ভিডিওটা, তো তাই বসলাম। তো চলো বন্ধুরা, তোমাদের জন্য এটুকু করব না সেটা কি করে হয়, ঠিক আছে? তো তোমাদেরকে আরও অনেক ভিডিও শেয়ার করব। নতুন বাড়িতে এসেছি, প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর প্রত্যেকবারই বলি চেষ্টা করব। তো এবার চেষ্টা করব, এখনও বলছি। কি জানো তো, ইচ্ছা করে তো কেউ কখনো কিছু করে না, আমি তো চেষ্টাই থাকি, কিন্তু মানে পরিস্থিতি এমনভাবে ঘুরে যায় প্রতিটা দিন, বুঝতে পারি না যে কীভাবে দিন কেটে যাচ্ছে, কীভাবে কি টাইমগুলো পাস হয়ে যাচ্ছে। দুটো বাচ্চা হ্যান্ডেল করে, সংসার হ্যান্ডেল করে, সব কিছু করে তারপরে তো একটা মেয়ে মানুষ নিজের স্বপ্নের দিকে এগিয়ে যায়। আরও যদি তার পাশে কোনো সাপোর্টিং লোক থাকে তাহলে আর কোনো কথাই নেই। তো চলো, এই মুহূর্তে ভিডিও নিয়ে আমার পাশে তেমন কেউ সাপোর্ট করবার মতন নেই। সাপোর্ট করে মাত্র দুজন, এক হচ্ছে আমার ভাই আর এক হচ্ছে আমার দিদি। আর সবাই যারা যা জানে, হ্যাঁ ঠিক আছে, ভালো ভালো লাগছে, করে যাও, চালিয়ে যাও, কিন্তু সাপোর্টিং যে মনে উৎসাহ দেওয়া, একটা শক্তি জোগানো, সেটার মানুষ দুজনই। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের আনন্দে থাকবে, অপরকেও আনন্দে রাখার চেষ্টা করবে। নিজের আনন্দের থেকে অপরের আনন্দটা বেশি আর্জেন্ট, কারণ অপরকে আনন্দ দিলে তার আনন্দ দেখে নিজে এমনিই তুমি আনন্দিত হয়ে যাবে। তো চলো, টাটা।